আজকে দেখাবো কিভাবে সহজে ক্যালকুলেটরের সাহায্যে তোমরা মানে সংখ্যা পদ্ধতির যে হিসাব নিকাশগুলো রয়েছে মানে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হচ্ছে মানে দশমিক এবং হেক্সাদশমিক বা হেক্সাডেসিমাল এই ধরনের সংখ্যাগুলার এক্সচেঞ্জ আমরা সহজে ক্যালকুলেটরের সাহায্যে আজকে রূপান্তরগুলো দেখবো। সো শিক্ষার্থীরা যদি মাস্টারবাড়ি ইউটিউব চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী কোনো আপডেট ভিডিও কিংবা তোমাদের এইচএসসি পরীক্ষার এমসিকিউ এবং সিকিউ সলিউশন সবার আগে পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সো প্রথম কাজ, যদি তোমার মানে যেইভাবে তুমি কাজটা করবে সেটা হচ্ছে প্রথম তোমার হাতে যে ক্যালকুলেটরটা থাকবে সেটা প্রথমে তোমার মানে বেসটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য প্রথম কাজ তোমাকে জাস্ট এই ক্যালকুলেটরের যে মানে মোড অপশন রয়েছে সেখানে দুইবার প্রেস করে এখানে দেখতে পাচ্ছ বেজ হয়ে রয়েছে। সো এখানে জাস্ট এই বেজের নিচে রয়েছে 3, আমরা এই মানে 3-তে প্রেস করে দেব। এখন প্রথমে আমি লিখে রাখছি খাতায়, দেখো বাইনারিতে মানে দশমিক টু হচ্ছে বাইনারি। সো দশমিক যদি লিখতে চাও, সো এখন এই সংখ্যাটা হচ্ছে কত মানে 53, এটাকে আমি বাইনারিতে নিতে চাচ্ছি। সো প্রথমত একটু খেয়াল করো, এইখানে যদি খেয়াল করো দেখতে পাবা ডিইসি অর্থাৎ হচ্ছে ডেসিমেল, এরপরে হচ্ছে ACX অর্থাৎ হেক্সাডেসি, এরপরে সবুজ রঙের লেখা ছিল BIN অর্থাৎ হচ্ছে আমাদের বাইনারি। যদি খেয়াল করো এগুলো দেখতে পাবা। আচ্ছা, এরপর শিক্ষার্থীরা আরেকটু ভালো করে লক্ষ্য করবা, একদম শেষে হচ্ছে OCT অর্থাৎ হচ্ছে আমাদের অক্টাল। ঠিক আছে, ওকে। তো আমি যেহেতু দশমিক থেকে বাইনারিতে নিব, সো প্রথমে আমি এখানে মানে ডেসিমেলে প্রেস করে নিলাম। ঠিক আছে, এখন ডেসিমেলে কত রয়েছে আমার, এখানে রয়েছে 53। সো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 53 লিখে জাস্ট তুমি কি করবা, এখানে সমান চিহ্নে প্রেস করে দেবে। এই যে এখানে সমান চিহ্নটা দেখতে পাচ্ছ, সমান চিহ্নে একটা প্রেস করে দেবা, তারপর 53 আসছে। ব্যাস, এখন কিসে রূপান্তর করতে চাচ্ছি, এই যে 2 মানে হচ্ছে বাইনারি। সো বাইনারি BIN, এই যে দেখতে পাচ্ছ BIN রয়েছে। ঠিক আছে, এইখানে প্রেস করলে অ্যান্সার হচ্ছে 110101। সো আমাদের অ্যান্সার হচ্ছে 1101 তারপরে 1 তারপরে হচ্ছে 01। তো শিক্ষার্থীরা এক নিমিষেই তুমি ক্যালকুলেটরের সাহায্যে এই ধরনের এক্সচেঞ্জগুলো করে ফেলতে পারবে। ওকে, এরপরে দেখো অক্টাল থেকে লিখে রাখছি আমি বাইনারি। ধরো যে কোনো একটা অক্টাল সংখ্যা, এমন হচ্ছে 37, এটা হচ্ছে অক্টাল। সো আমি রূপান্তর করব হচ্ছে বাইনারিতে, খুব মানে চটভট কাজগুলো করবে। সো আমি আবার এসি দিয়ে সব কিছু কেটে দিলাম। এখন দেখো যেহেতু সংখ্যাটা কিসে রয়েছে অক্টালে, সো দেখো তো অক্টাল কোনটা, OCT, একদম শেষের ঘরটা OCT, এই যেটা এটাতে আগে তুমি একটা প্রেস করে। এখন দেখো এখানে ও দেখাচ্ছে মানে হচ্ছে অক্টালে এসেছে। অক্টালে কত 37, জাস্ট আমি 37টা লিখে দিলাম। এরপরে কি করবা, তুমি ইকুয়ালে প্রেস করবা, এই যে ইকুয়ালে প্রেস করলাম 37। এখন রূপান্তরটা কিসে করছি, বাইনারিতে। সো BIN, এই যে দেখতে পাচ্ছ আবারও দেখাচ্ছি BIN, এখানে প্রেস করবা। অ্যান্সার হচ্ছে 5টা 1। ঠিক আছে সেক্ষেত্রে 5টা 1, 1 1 1 1 1। ঠিক আছে, 5টা 1 দেখতে পাচ্ছ, 5th 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে বাইনারি যোগ, শিক্ষার্থীরা বাইনারি যোগ যদি করতে চায় একদম শর্টকাটে ক্যালকুলেটরের সাহায্যে যেটা করবে সেটা হচ্ছে প্রথমত বেসটা কিসে রয়েছে এখন, বাইনারিতে। সো আমি আবার BIN-এ একটা ক্লিক করে নিচ্ছি, এখন হচ্ছে বাইনারি বেজে রয়েছে। সো এখন আমার সংখ্যাটা হচ্ছে 10111 প্লাস হচ্ছে 1001, এই সংখ্যাটাকে আমি বাইনারিতে যোগ করতে চাচ্ছি। সো জাস্ট সংখ্যাটা দেখে দেখে উঠাই নেবা, কেমন 10, তারপরে হচ্ছে 111, তারপরে কি দিয়ে দেবা প্লাস চিহ্ন, যেহেতু আমাকে প্লাস করতে বলছে, তারপরে 1001। ঠিক আছে, সংখ্যাটা যদি উঠানো শেষ হয়ে যায়, ব্যাস জাস্ট তুমি ইকুয়ালে প্রেস করলে অ্যান্সার আসে 1, তারপরে 00, আই মিন 5টা 0 রয়েছে। এভাবে হিসাব করে জাস্ট তুমি 5টা 0 বসাই দিবা। তো এটা হচ্ছে আমাদের আনসার। এখন কথা হচ্ছে স্যার এগুলা তো বুঝতে পারলাম, কিন্তু যদি এরকম হয় যে রেডিস পয়েন্ট সহ কোনো সংখ্যা পদ্ধতিতে প্লাস করতে বলে, সেক্ষেত্রে ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে করবে। ধরে নাও 100, রেডিস পয়েন্ট 11, আর এই পাশে হচ্ছে 1110, তারপরে আমাদের রেডিস পয়েন্ট 1 মানে 0 রয়েছে। এই দুটা যদি প্লাস করতে দেয় তাহলে কিভাবে করবে। তো শিক্ষার্থীরা সেম আগের নিয়মে এসি দিয়ে সব কেটে দাও, এখানে রেডিস পয়েন্টে ক্যালকুলেটর উঠাবা না, জাস্ট তুমি যেমনি আসে এমনি লিখবে, একদম সব লিখে ফেলবা। তার মানে হচ্ছে 100, তারপর রেডিস পয়েন্ট তো আগেই বলেছি সেটা দেওয়া দরকার নাই, 11, তারপরে আমাদের প্লাস করতে বলছে সো প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এরপর হচ্ছে 10, তারপরে 10, ব্যাস ইকুয়াল করো। অ্যান্সার আসছে 1101। এখন দেখো রেডিসের পরে ঘর ছিল কয়টা, মাত্র 2টা, উপরে 2টা নিচে 2টা। সো 2টা রেখে রেডিস পয়েন্টটা দিয়ে জাস্ট 2টা ঘর রাখবো, অর্থাৎ হচ্ছে 0 আর 1। ক্যালকুলেটরের 0 আর 1টা আমরা কি করব, রেডিসের ডানে ফেলাবো, আর বাকি অংশটা জাস্ট আমরা বামে ফেলে দেবো, তাহলে আমাদের অঙ্ক শেষ।
সো শিক্ষার্থীরা সহজ উপায়ে দেখালাম। এখন হচ্ছে স্যার অক্টাল বা হেক্সাডেসিমেল এক্সচেঞ্জটা দেখান। সো এখন যদি আমি হেক্সাডেসিমেল এক্সচেঞ্জটা দেখাই, যেমন ধরো এটা হচ্ছে 47, ঠিক আছে, 47 এটা নিলাম আমি অক্টালে। সো রূপান্তর করবো হচ্ছে হেক্সাডেসিমেলে। সিম্পল, খুব সিম্পল। দেখো একটু, যদি হেক্সাডেসিতে রূপান্তর করতে চাই, প্রথমত আমাকে সংখ্যাটা এখন আমি কিসে অক্টালে রয়েছে। সো এই যে ওতে OCT মানে হচ্ছে অক্টালে ক্লিক করে নিলাম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ OCT, একটু ভালো করে একটু খেয়াল করবা। এখানে আমার সংখ্যা কত 47, এই যে দেখে 47 প্রেস করে দিছি। এখন ইকুয়ালে প্রেস করবা, ইকুয়ালে প্রেস করার পর কিসে নিচ্ছে এখন হেক্সাডেসিতে। হেক্সাডেসি বেস কত 16। এখানে দেখো HEX, এই যে হেক্স, জাস্ট এখানে একটা প্রেস করে দিব, কত আসছে 27। সো এই সংখ্যার হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে 27, অর্থাৎ 27। এখন আরো বড় ধরনের সংখ্যা যদি হেক্সাডেসিতে এক্সচেঞ্জ করতে চাই, সেটা কিভাবে করবো চলো দেখি। ধরো আমি এরকম একটা সংখ্যা লিখলাম 11000101, একটা বড় রকমের বাইনারি সংখ্যা লিখেছি। সো এটাকে কিসে রূপান্তর করব, এটা হচ্ছে আমরা হেক্সাডেসিতে রূপান্তর করব। সো দেখো একটু এটা আমরা পারি কিনা। সো বাইনারি যেহেতু, সো এসি দিয়ে সব কেটে দিলাম। এখন হচ্ছে BIN অর্থাৎ হচ্ছে বাইনারি, এটাতে ক্লিক করে দিবা, এটাতে ক্লিক করে দিলাম। ওকে, বাইনারি মোডে চলে আসছে। সংখ্যা কটা কি 11, এই যে দেখতে পাচ্ছ আমি উঠাচ্ছি 11001001, ঠিক আছে। এখন ইকুয়ালে প্রেস করতে হবে। এখন কিসের রূপান্তর, হেক্সাডেসি অর্থাৎ 16তে HEX অর্থাৎ হেক্স, ঠিক আছে। এটাতে প্লেস করে দাও, অ্যান্সার হচ্ছে 65। শিক্ষার্থীরা কোনো সন্দেহ নাই, 100% কারেক্ট অ্যান্সার। সো এগুলা উপায়ে তোমরা পরীক্ষার হলে কাজ করবা। এখন আরেকটা কথা হচ্ছে, বাইনারি সমকক্ষ মান যেগুলো MCQতে বারবার আসে, সেগুলা কিভাবে সলভ করবা। বাইনারি সমকক্ষ মান, সাপোজ আমি একটা সংখ্যা দেখাচ্ছি, যেমন হচ্ছে 100, হ্যাঁ, তারপরে হচ্ছে 1, এটা একটা বাইনারি সংখ্যা, এবং আরেকটা সংখ্যা হচ্ছে 1111, ঠিক আছে, 4টা 1, এটা একটা বাইনারি সংখ্যা। সো এটা এবং এইটা, এই দুইটা সংখ্যার আমি হেক্সাডেসিমেল এখন দেখাচ্ছি। সো এক্ষেত্রে করণীয় হচ্ছে, প্রথমে আমি আবার বলে রাখছি BIN-তে নিয়ে নেব, অর্থাৎ বাইনারি। তো এটা যদি করি মানে 4টা 1, সো এখানে ওটা 1111, ঠিক আছে, ইকুয়াল দিয়ে দিবা, তারপরে হেক্সে দিয়ে দিবা, অ্যান্সার হচ্ছে F। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ F, ঠিক আছে, অ্যান্সার কিন্তু F আসছে, চলে আসছে, দেখছো। সো এটা রাইট অ্যান্সার হচ্ছে জাস্ট F, ঠিক আছে, কাজ শেষ। এখন এইটা যদি করতে চাই 1001, সো আবার কেটে দিবা, কেটে দেওয়ার পরে আবার কিছু নেবা BIN, সংখ্যা হচ্ছে 1001 ইকুয়াল চিহ্ন দিয়ে দেবা, আবার হেক্সে দিয়ে দেবে, অ্যান্সার হচ্ছে 9। সো শিক্ষার্থীরা এটার অ্যান্সার হচ্ছে 9, অ্যান্সার হচ্ছে 9। ওকে, সরি। সো এইভাবে যদি তোমরা MCQ সলভ করতে পারো প্লাস CQ সলভ করতে পারো, আমি আশা করবো সবচেয়ে সহজ হবে। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং হচ্ছে ডেসিমাল, প্রত্যেকটা সংখ্যাভুক্তদের যোগ ও বিয়োগ সেম নিয়মে করবা। এখন আমি যদি একটা নর্মাল হিসাব দেখাই, এখন হচ্ছে যে ধরো আমি যদি এই যে এরকম একটা সংখ্যা লিখি, একটু এক্সেপশনাল কিছু দেখাই, সেটা হচ্ছে FFF। এই FFF এটা কিসে আছে, হেক্সাডেসিমেলে রয়েছে। এখন বলছে এর আগের সংখ্যা কত, এরকম প্রশ্ন কিন্তু প্রায়ই আসে, আগের সংখ্যা পরের সংখ্যা এগুলা নিয়ে। সো এক্ষেত্রে করণীয় কি, প্রথমত সংখ্যাটাকে, আগের সংখ্যা মানে কি 1 মাইনাস করা, আর পরের সংখ্যা মানে 1 প্লাস করা। সো প্রথমত আমি কি করব, হেক্সাডেসিমেলে নিয়ে আসলাম। এখানে দেখো সাইডে লেখা আছে H মানে হেক্সাডেসিতে, F কোথায় পাবো, দেখো AB এরকম কিছু সংখ্যা রয়েছে, AB ক্যালকুলেটর রয়েছে, BC এরকম DEF এরকম রয়েছে। সো F এর পজিশন হচ্ছে জাস্ট এইখানে। সো আমি যদি Fটা লিখি FFF, ট্রিপল F ছিল আমাদের অঙ্কে, ট্রিপল F উঠানো শেষ, পরে কি দিয়ে দিবা, ইকুয়াল দিয়ে দিবা। দেওয়ার পরে এখন আমি আগের সংখ্যা, ঠিক আছে, আগের সংখ্যা চাচ্ছি, তাহলে কি করব, মাইনাস জাস্ট 1 দিয়ে দেবো, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের FFE। ঠিক আছে শিক্ষার্থীরা, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন FFF এর পরের সংখ্যা যদি চাই, FFF এর পরের সংখ্যা যদি চাও, সেম কাজটাই করবা, FFF, আমি 3টা F উঠাই ফেলছি, ইকুয়াল চিহ্ন দেবো, পরের সংখ্যা মানে কি, এক কি করতে হবে, প্লাস করতে হবে। সো আমি দিয়ে দেবো +1, তাহলে আমাদের +1 করার পর অ্যান্সার আসছে 100, ধন্যবাদ শিক্ষার্থীরা। এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। সো আজকের ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ।